আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই পর্বে এক্সেলের হোয়াট ইফ অ্যানালাইসিসে যে ৩টা অপশন আছে, যে সিনারিও ম্যানেজার, গোল সিক এবং ডাটা টেবিল, এই ৩টা বিষয় নিয়ে আলোচনা করব। আর এই ৩টা বিষয়ের ভিডিও আমি নেক্সট ক্লাসে, পরবর্তী ক্লাসে দিয়ে দেবো। এক্সেলে কাজ করার পূর্বে আপনাদের যে জিনিসটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি আপনাদের সত্যটা বা আপনার কাজের ধরনটা আগে বুঝতে হবে, এরপরে এক্সেলে কাজ করতে হবে। আদারওয়াইজ কিন্তু এক্সেলে আপনি কাজ করতে পারবেন না। যেমন একটা ফর্মুলা যদি আপনি না বোঝেন, যেমন ইফ ফর্মুলা যদি ভালোভাবে না বোঝেন, তাইলে কিন্তু সেই ফর্মুলাটা কিন্তু ভালোভাবে কাজ করতে পারবে না। এই জন্যই এক্সেলে কাজ করার আগে আপনি কাজের বিষয়বস্তুটা ভালোভাবে বুঝবেন বা ফর্মুলাটা ভালোভাবে বুঝবেন, এরপরে আপনি এক্সেলে কাজ করবেন। তাহলে আপনি এক্সেলে কাজ করে কিন্তু মজা পাবেন। তাহলে চলুন আমাদের যে ৩টা বিষয়, যে এক্সেলের, আমি এক্সেলটা 1 করে দেখাই। আর আমি এক্সেলের যে এটা চালু করতেছি সেটা হচ্ছে অফিস 2021টা এক্সেলের ভার্সন, অর্থাৎ অফিস 2021 কীভাবে ইনস্টল দেয় সেটা যদি না দেখে থাকেন বা না পারেন, তাহলে আমার ইন্ডি স্ক্রিনে যায় সেই অফিস 2021 কীভাবে সেট আপ বা ইনস্টল করে সেটা কিন্তু পেয়ে যাবেন। আর ডাউনলোড লিঙ্ক আমাকে মেসেজ করলে আমি সেটা দিয়ে দেবো। এটা হচ্ছে এক্সেল আমি 2021 ব্যবহার করতেছি। তো এই যে দেখতে পাচ্ছেন যে এক্সেলটা আমি ওপেন করলাম। এক্সেলটা ওপেন করার পরেই এই যে ডাটা মেনুর ভিতরে যে হোয়াট ইফ অ্যানালাইসিস, এই 3টা অপশন আছে। এই 3টা অপশন কোন সময়, এই 3টা কোনটার কাজ কী এবং কোনটা কোন সময় ব্যবহার করব, সেটাই আজকে আপনাদের আমি এই ভিডিওতে দেখাবো। তাহলে চলুন আমরা আমাদের মূল টপিক্সে চলে যাই। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছেন যে হোয়াট ইফ অ্যানালাইসিস। তো হোয়াট ইফ অ্যানালাইসিস বিলে 3টে অপশন আমি দেখাই। এর প্রথম অপশনটা হচ্ছে সিনারিও ম্যানেজার, এরপরের অপশনটা হচ্ছে আপনার গোল সিক, এরপরের 3 নাম্বার যে অপশনটা ডাটা টেবিল। এই 3টা জিনিস আপনি কোন সময় কোনটা ব্যবহার করবেন, কোন সময় আপনি সেন্সর ম্যানেজার ব্যবহার করবেন, কোন সময় গোল সিক ব্যবহার করবেন, কোন সময় ডাটা টেবিল ব্যবহার করবেন। প্রথমে আসি সিনারিও ম্যানেজার। আমরা সিনারিও ম্যানেজারে আসলাম। ম্যানেজারে এটার কন্ডিশন, অর্থাৎ সিনারিও ম্যানেজারের কন্ডিশন বা সত্যটা কি, যে কী সত্য থাকলে বা কী জিনিস থাকলে আমরা বুঝবো যে এই অঙ্কেটায় আপনার সিনারিও ম্যানেজার ব্যবহৃত হবে। তাহলে চলুন প্রথমে আসে সুদের হার। আপনার অবশ্যই সুদের হার থাকতে হবে এটার ভিতরে। এরপরে বছর, যে কত বছরের জন্য আপনি চুক্তিটা করবেন বা সত্যটা জারি করবেন, সেটা হচ্ছে বছর, কত বছরের জন্য বছরটা থাকতে হবে। আপনার যদি অনেক সময় মাস থাকে, মাসটা আপনি বছরে কনভার্ট করে নিতে হবে বা বছরে মাসে কনভার্ট করে নিতে হবে। তবে এটা হচ্ছে কি প্রথমে 1 নম্বরে আপনার থাকতে হবে সুদের হার, বছর, এবং 3 নম্বরে টাকার পরিমাণ, অর্থাৎ কত টাকার পণ্য বা কত টাকার প্রোডাক্ট কিনবেন সেটা আপনার সেই পরিমাণটা থাকতে হবে। তাহলে আমরা আজকে দেখলাম যে সিনারিও ম্যানেজারের সত্য হচ্ছে কি সুদের হার, বছর এবং টাকার পরিমাণ। এই 3টা জিনিস যদি থাকে তাহলে আমরা বুঝবো যে ওই অঙ্কটাই সিনারিও ম্যানেজার ব্যবহার হবে। এরপরে আমরা আসি গোল কি, আর এটার সর্বশেষ হচ্ছে যে প্রতি মাসে কত টাকা পরিশোধ করতে হবে, এটা আপনাদেরকে বের করতে হবে। এই 3টে সত্য আপনাদেরকে দেওয়া থাকবে আপনাদের, এবং এই যে নিচের যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটায় আপনাদের বের করতে হবে প্রতি মাসে কত টাকা পরিশোধ করতে হবে। ঠিক আছে, তাহলে আপনি সেন্সর ম্যানেজারটা বুঝে গেলেন যে কী থাকবে। যে সেন্সর ম্যানেজারে যে কন্ডিশন আছে সুদের হার, বছর এবং টাকার পরিমাণ, আর আপনাকে বের করতে হবে যে প্রতি মাসে আপনাকে কত টাকা করে পে করতে হবে বা পরিশোধ করতে হবে। এরপরে আমরা আসবো গোলসিক। তা গোলসিকের কন্ডিশনটা হচ্ছে কন্ডিশন সুদের হার থাকতে হবে এবং মাস বা বছর। এটা মাস থাকলে পারা মাসে, আর বছর থাকলে পারা বছরকে মাসে কনভার্ট করে নিতে হবে। হ্যাঁ, এরপরে আমরা জানি যে কিস্তি সাধারণত মাসিক ভিত্তি হয়, আবার বছর ভিত্তিক হয়ে থাকে। তবে আপনার শর্ত অনুযায়ী যদি বছর ভিত্তিক হয় বা মাসিক ভিত্তিক হয়, সাধারণত মাসিক ভিত্তিতেই কিস্তি কিন্তু পরিশোধ করতে হয়, এটাই স্বাভাবিক। তো এটার পরে আসলে যে আপনি কি করবেন, কিস্তির টাকার পরিমাণ, কিস্তি অর্থাৎ প্রতি মাসে আপনার কত টাকা পে করা লাগবে। তাহলে গোলসিকির যে কন্ডিশন সেটা আমরা কি বুঝলাম, যে সুদের হার মাস বা বছর থাকতে পারে, মাসও থাকতে পারে, অনেক সময় বছরও থাকতে পারে। কিস্তির টাকার পরিমাণ অর্থাৎ আপনার প্রতি মাসে কত টাকা পে করা লাগবে। হ্যাঁ, এরপরে আপনার সত্য সেকেন্ড কী বারে করা লাগবে, এই 3টে সত্য আপনার থাকতে হবে অঙ্কের ভিতরে, বা আপনি যেটা করবেন সেটা থাকবে। এবং আপনার বের করতে হবে যে প্রোডাক্ট বা প্রোডাক্টটা কিনবেন,
বা পণ্যটা কিনবেন সেটির ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বের করতে আপনাকে, ঠিক আছে। এই 3টা জিনিস যদি থাকে তাইলে আপনি এইটা বের করতে পারবেন। আর এইটা থাকলেই পারাই আপনি গোলসিক বুঝবেন যে এই অঙ্কটা আমার গোলসিক ব্যবহার করতে হবে। এরপরে আমরা আসি ডাটা টেবিল। তো ডাটা টেবিলের কাজ হচ্ছে কন্ডিশনটা কি, কন্ডিশনটা হচ্ছে সুদের হার। হ্যাঁ, কন্ডিশনটা কি, সুদের হার। এরপরে আপনি মাসের পরিমাণ, অর্থাৎ কত মাসের জন্য আপনি লোনটা বা প্রোডাক্টটা নেবেন। সেটা সাধারণত প্রোডাক্টের ক্ষেত্রে এই 3টা অপশন ব্যবহার করা হয়, লোনের ক্ষেত্রে নয়। তো প্রোডাক্টটা আপনি কত মাসের জন্য নেবেন সেই মাসের পরিমাণ থাকতে হবে। এরপরে টাকার পরিমাণ, অর্থাৎ কত টাকা নেবেন আপনি বা কত টাকার প্রোডাক্ট আপনি নেবেন তাদের কাছ থেকে। তো এর বিস্তারিত আলোচনা আমরা যখন অঙ্ক করব সেই সময় আমি বুঝিয়ে দেবো আপনাদেরকে যে এটা কোন সময় ব্যবহার করতেছি, কী জন্য ব্যবহার করতেছি। ডাটা টেবিল এবং সেন্সার ম্যানেজার আপনার হলো গোলসিক, এই 3টার সত্যটা কিন্তু আপনাদেরকে আমি আজকে দেখা দিলাম। আর এই 3টে যদি ডাটা টেবিলে থাকে তাহলে আপনার কি বের করতে হবে, যে মাসিক টাকার পরিমাণ কত, অর্থাৎ প্রতি মাসে আপনার কত টাকা পে করা লাগবে, এই জিনিসটা আপনার কি করা লাগবে, বের করা লাগবে। তো আজকে এই 3টে জিনিসটা আপনারা বুঝে গেলেন যে কোন সময় আপনারা গোলসিক এবং কোন সময় ডাটা টেবিল, কোন সময় সেন্সার ম্যানেজার ব্যবহার করবেন। আমি পরবর্তী ভিডিওতে আমি সেন্সার ম্যানেজারের উপর একটা টিউটোরিয়াল করব, সেখানে আরও ডিপলি বুঝবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।